আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই বোনেরা। আপনারা আর বাংলাদেশি কি বলে আপনারা আহ, আহ, কখনো মানুষের তৈরি দল মানে দলকে আর কখনো মানে ভোট দিয়েন না। কারণ মানে এটা মানে এটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর একটা নির্দেশ যে যদি আপনি মানে মানে আখিরাত চান, মানে মৃত্যুর পরের জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে বলছে তার নিজের যে পথ মানে বাতলিয়ে দিয়েছেন, নিজের যে আইন কানুন, যে নীতি বিধান এবং যে কনস্টিটিউশন দিয়েছেন, তো সেভাবে চলা উচিত। তো সেভাবে চললে আপনি কোনো মানুষের তৈরি দলকে আপনি সাপোর্ট দিতে পারেন না বা ভোট দিতে পারেন না। আপনি দিতে হবে যে যারা যারা আল্লাহ মানে যেখানে যে দল আল্লাহর দল করবে, যে দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাবে, তাকে ভোট দিতে আল্লাহ বলেছেন। আর না দিলে আপনাদের উপর মানে লাইক লানত বর্ণিত হবে। মানে যতদিন এই কাজ করবেন ততদিন পর্যন্ত মানে লাগানো থাকবে। আর আপনারা আপনারা তো আপনারা নিজে নিজে দেখতে পারেন, যখন আপনারা মানুষকে মানে ভোট দেন, ভোট দিয়ে যখন তাদেরকে আপনারা মানে জয়যুক্ত করেন, তো কয়দিন পর এরাই কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে যায়, আপনাদের জিনিসগুলোর দাম দাম বাড়িয়ে দেয়, আপনাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন আপনাদের মানে মানে মতের বিরুদ্ধে এরা করে। কিন্তু তারা কিন্তু আপনাদের ভোটেই কিন্তু তারা হয়। তো দেখেন, চিন্তা করেন, আপনারা তাকে জয়যুক্ত করেছেন, আবার তাদেরকে ভালোবেসে তারাই আপনার বিরুদ্ধাচরণ করে। আমাদের সম্পত্তি, মানে টাকা পয়সা সব মানে লুটপাট করে নিজের ছেলে মেয়ের নামে এরা মানে মানে তার জায়গায় পাঠায়। এরা নিজেরা ভোগ করে, নিজের দলের লোকেরা মানে মন্ত্রী মিনিস্টার যারা এমপি তারা ভোগ করে। শুধু তাই না, দেখা যায় আপনাদের মানে দেশ গ্রামে বিভিন্ন জায়গায় জায়গা জমি সেটা তারা মানে জোর জবরদস্তি করে নিয়ে যায়, বা তাদের সাপোর্টাররা তারাও নিয়ে যায়, এবং তাদের জোরে আপনাদের মহল্লা পাড়া তাদের আপনারা থাকতে পারেন না, আপনাদের জমি মানে জোর করে নিয়ে যায়, আপনার উপর হামলা করে, এরাই করে। এই যে ক্ষমতাভোগী এদের আপনারাই তৈরি করছেন আপনারা। আর যদি আল্লাহ সত্যি পথে যারা আল্লাহর দল কায়েম করতে চাইতো, তাদেরকে যদি আপনারা মানে বানাইতেন, তারা কিন্তু করতো না। এই আল্লাহর মানে এই দুনিয়ার ইতিহাসে যারা সত্যিকার এই ইসলামী পথে থাকে, যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে আপনার মধ্যে কিন্তু এটা জুলুম করবে না। যে শুধু ৫ ওয়াক্ত নামাজ না, সে ৫ ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু ইসলাম হয় না। অনেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু উল্টাপাল্টা কাজ করে। ঠিক আছে? আপনাকে ইসলাম জানতে হবে। ইসলাম জানার জন্য শুধু কোরআন জানতে হবে, এবং যে সত্যিকারের যে কোরআন জানবে, সেই জানবে এবং মানবে, সে হচ্ছে মুমিন লোক। আল্লাহর মুমিনের সংজ্ঞা যে কোরআন জানবে, পড়বে এবং মানবে, সেটাই হচ্ছে। আর যারা মানে যারা ক্ষমতা ছিল আগে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, যার ফলে খাওয়া হয়েছে, সাহাবীরা, তারপর তাবেঈন, তারা সবাই কোরআন কি সুন্দরভাবে মানতো। তাদের যুগে কিন্তু কোনো মুসলমান দূরের কথা, একটা বিধর্মী লোক কিন্তু খারাপ ভাবে মানে বেআইনিভাবে কোনোভাবে তারা কিন্তু ক্ষমতার বহির্ভূতভাবে কোনো তারা এই কি বলে মানে পরিণাম ভোগ করে নাই। মানে ক্ষমতার বহির্ভূত কোনো মানে কোনো মানে মানে পানিশমেন্ট বা কোনো কিছু পায়নি। কারণ তারা অলওয়েজ আল্লাহর আইনটাকে মানতো। তারা সেভাবে সেই অনুযায়ী সবাইকে মানে তারা মানে কি বলে মানে মানে দেশ চালাতো। সেখানে যেমন যেমন তারা মুসলিম, তারাও মানে 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 ভালোভাবে থাকতো, যারা বেদুইন তারা থাকতো। ঠিক আছে? তার মানে এইটা না যে বেদুইন থাকলেই মানে তার ধর্ম, এবং সেখানে রুলস আছে। আপনার আল্লাহ বলছে, আমার আমার জমিনে শুধু আমার রুলস চলে, আমার দিন, আমার রিলিজনটাই কিন্তু এখানে মানে পালন করতে হবে, আর অন্য দিন পালন করতে পারবে না। মানুষের তৈরি কোনো ধর্ম এখানে চলবে না। ঠিক আছে? যারা যারা বিশেষ করে মূর্তি পূজা আল্লাহর চরম ঘৃণার জিনিস। সে মূর্তি পূজাকে খুবই ঘৃণা করতো। মূর্তি পূজা হচ্ছে আল্লাহর চরম মানে 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 একটা মানে কি বলে, এটা হচ্ছে আল্লাহর মানে সশত আল্লাহর মানে মানে বিরুদ্ধবাদী, মানে মানে আল্লাহর মানে বিরুদ্ধচারণ। যে মূর্তি পূজা করে আর যারা করায় মূর্তি পূজার মানে সব নবী দেখেন, সব ছিল মূর্তি পূজার বিরুদ্ধে। সবাই মূর্তি মূর্তি ভাঙতো, করতো। যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীর যুগে এরা ছিল মূর্তি পূজার বিরুদ্ধ। আর যারা মূর্তি পূজা করে এবং সহযোগিতা করে, সবাই একই সবাই কাফের। এদেরকে বলা হয় কাফির। আল্লাহর প্রকাশ্য বিরুদ্ধে নাম হচ্ছে কাফির। যারা আল্লাহর প্রকাশ্য বিরোধিতা করে তারা বলে কাফির। তো এরা হচ্ছে প্রকাশ্য মানে বিরোধী। আল্লাহ বলছে, আমার জমিনে যারা মুসলমান হবে, যারা দিন কায়েম করবে, তারা কখনো আমার জন্য কোনো মূর্তি পূজক বা কোনো শুধু মূর্তি পূজক না, কোনো নিজস্ব কোনো দল মত নিজস্ব যখন যারা কোনো রিলিজন মানে ধর্ম যখন মানে প্রতিষ্ঠা করে, তাদেরকে জমিনে তাদেরকে সেটা করতে দিও না। আর তারা যাদেরকে ধর্মপদ নিজেরা আমার বাণী পাওয়ার পরও যদি তারা সেই কাজ করে, তাদেরকে বলো যে তারা যেন দরজা বন্ধ করে, যাতে এটা কোনো প্রকাশ্য করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এটা ওমর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যে আপনার তারপর খালিদ বিন ওয়ালিদ শুরু করে সব, মানে মানে সেই সময় যারা মানে দেশ যারা শাসন করছেন, সবার যুগে একই রুল ছিল যে যারা মুসলিম ছাড়া আর কেউ আল্লাহর জমিনে কোনো মানে ধর্ম আপনার কেউ মানে প্রকাশ পালন করতে পারবে না। এই রুলস, এটা অনেক জানে না। অনেকে না জেনে অনেক কথা বলে, অনেকে আমাদের আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যা উল্টা উদ্ভট উদ্ভট কথাবার্তা, কারণ ইসলাম না জানার কারণে, কোরআন না জানার কারণে। এখন যদি বাংলা কোরআন পড়েন, বাংলা কোরআন কিনে পড়েন, তাহলে জানেন, জ্ঞান জ্ঞান জানতে পারেন, অনেক জ্ঞান হবে আপনাদের, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। ঠিক আছে? যে মুসলমান নাও হন আপনারা, আপনার নাম দামি নিজেকে মুসলমান দাবি করেন, দেশ দ্বারা মুসলমান জানতে হলে আপনাকে নিজেদেরকে জানতে হবে, মানতে হবে। আপনি ২ লাইন জানলেন, কিছু ফলো করলেন না, মুসলাম। ওই মাঝে মধ্যে মসজিদে গেলেন, ঈদ করলেন, আর ওই একটু মানে ওই জানাজা খাইলেন, আর মানে মানে গরুর মাংস খাইলেন, ঠিক না? মানে কোরবানি দিয়া, সেটা হচ্ছে মুসলমান না। মুসলমান হলে আপনি জানতে হবে কোরআনটা সবার আগে। আল্লাহ বলছে শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আমার সবার আগে দিতে হবে কোরআন, তাকে অন্য বই না। ঠিক আছে? অন্য বই পড়ে, ওই বাংলা, ইংলিশ, ভূগোল, অমুক, জীববিদ্যা, অমুক বিদ্যা হচ্ছে পরে, আগে কোরআন। কোরআন দিলেই সে আগে তাকে আমাকে চিনুক, তার সঙ্গে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক করে দেন আগে, সবার আগে। আল্লাহ চাইছে যে মানুষ জন্ম আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সে সৃষ্টিকর্তার সঙ্গে যেখান থেকে আসছে, যে তাকে এই দুনিয়াতে পাঠাইছে, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেন, তার সঙ্গে যাতে সম্পর্ক তৈরি হয়, সে জানুক সে সৃষ্টিকর্তা কে, কি উদ্দেশ্যে তাকে পাঠাইছে, সেটা যেন সবার আগে সে জানতে পারে। এবং সে জানার জন্যই তাকে মানে 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 আল্লাহ সেভাবে মানুষকে নির্দেশ দিয়েছেন। যারা যারা মানে সিনিয়র লোক, পিতা মাতা, আত্মীয় স্বজন, গুরুজন, দাদা নানা, তারা যেন, চাচা খালু নানা ফুফা, তারা যেন এইসব তাদেরকে মানে বলে বা বুঝায় যে আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং কি উদ্দেশ্যে, এবং তোমাদের কি করণীয়, এবং 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 মৃত্যুর পর কোথায় যেতে হবে, সেগুলো সবার আগে শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগই এভাবে শিক্ষা দেই না। আমরা আগেই মানে সচরাচর যে কালচারের সঙ্গে থাকি, যে কালচার হচ্ছে শয়তানের তৈরি, কালচার। আল্লাহর দিন ছাড়া যে কালচার দুনিয়াতে পয়দা হয়েছে, সবগুলো শয়তান সেটা ক্রিয়েট করেছেন। সেটা শয়তানের সৃষ্টি। এই নাচ গান বেল্লাপানা, এগুলো হচ্ছে আল্লাহ কখনোই এগুলো জায়েজ করে না। আল্লাহ বলছে এগুলো বেদাত, এগুলো হচ্ছে মানে বেআইনি, টোটালি বেআইনি। কিন্তু আমরা করে যাচ্ছি। আমরা ওদের নামাজও পড়ি, রোজাও করি, আবার নাচ গানও দেখি, সিনেমাও দেখি, এটা দেখি। কারণ সাময়িক দেখলে কি হয়, ওটা দেখলে কি যা আসে না, সামান্য দেখি তো। আমরা নামাজও পড়ি, ওই আল্লাহ আমার মাফ করে দিবে আর কি। আরে বাপরে বাপ, আল্লাহ মাফ করে দেবে। এই দুনিয়াতে দেখেন, কাজের লোক যে একটু ভুল করলে তারা মানে মানে এই যে খুন্তি আছে না, কি যেন বলে, খুন্তি না কি যেন বলে, ওটাকে পোড়া দিয়ে তার গায়ে সেঁক দেন, রাইট? একটা মানে একটা মানে একটা সে কাজ, মানে মনে করো তার ধমক বা তার থাপ্পড়, তার গালিগালাজ, তার পিঠে তাকে পিটান, রাইট? আর মানে অফিস আদালতে ভুল করলে চাকরি শেষ, বা আপনার 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 বিরুদ্ধে কোনো মানে অ্যাকশন নেওয়া হয়, রাইট? স্কুল কলেজ সেম থিং। কোনো টিচারদের বা এদের কোনো মানে আইন শৃঙ্খলা বাইরে গেলে আপনাদেরকে হয় বহিষ্কার বা কিছু করা হয়। আর দেখেন, আমরা কিন্তু অহরহ আল্লাহর বিরুদ্ধে যাচ্ছি, আল্লাহর বিরুদ্ধে মানে কত তার বিরুদ্ধাচরণ করতেছি, কথায় কাজে সবে। কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে বহিষ্কার করতেছেন না। কিন্তু আগে একসময় করতেন। নূহ নবীর আগে যে আল্লাহর বিরুদ্ধাচরণ করতো তাকে মাটির সঙ্গে আল্লাহ মিশাই দিতেন। আল্লাহ নিজে বলছে, নূহ নবীর সময় পরে ওই যে নৌকা আরোহণের পরে আল্লাহ তখন বলছেন যে আজকের পরে বা এই সময়ের পরে, এই ঘটনার পরে আমি আর কাউকে প্রকাশ্য প্রকাশ্য কি বলে আযাব দিব না। যার মৃত্যুর পরে তখন আমি তোমার মানে আযাব সব তৈরি করে রেখেছি বা তৈরি করে রাখবো, তখন তোমরা পাবা। তারপর কিছু কিছু আযাব এখানে পায় মানুষ, যে কর্ম করে সেটা ভোগ করে। কিন্তু একটা ডাইরেক্ট যে আযাব আসে, যে খারাপ কাজ করলো সঙ্গে সঙ্গে তাকে মানে মাটিতে মিশিয়ে দিতেন, সেটা দিতেন না। এমনি তো আযাব, যে পাপ করবে সেটা আল্লাহ বলছে, যে পাপ করবে সে দুনিয়াতে ভুগবে। আমরা প্রত্যেক মানুষ সে ভুগবে, এবং ওই দুনিয়াতে ডাইরেক্ট যে মানে আযাব এসে যে একবারে পুরা মানে মাটির সঙ্গে মিলাই দেন, সেটা কিন্তু এখন করেন না। সেটা তারা নিজেই বলছেন। তো এই জন্যই মানুষগুলি এত সাহস, এত দুঃসাহস দেখায় তার বিরুদ্ধে করার। ঠিক আছে? এবং এগুলো দেখবেন যে মুসলিম বিশ্বের মধ্যে যারা মুসলমান নামধারী, ওরা হচ্ছে বড় কাফের, বড় কুফর, বড় হচ্ছে গিয়ে মানে 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 বেলায়েতপন্থী। এরা মুসলমানদেরকে, মুসলমানদেরকে সে মানে এরা মুসলিম হয়ে মুসলমানদেরকে এরা মানে বিশ্বাস মানে এরা সহ্য করতে পারে না। কারণ তারা হচ্ছে আল্লাহর কথা বলে, আর এরা হচ্ছে গিয়ে মানে বেদিনের কথা বলে। এই নাচ গান, এই যে মানে কি বলে, মানে মানে বেলাল্লাপনা, সুদ ঘুষ, হত্যা, গুম, ওই যে কি বলে, মানে মদ খাওয়া, মানে জুয়া খেলা, মানে মানে যাইতে তাই করা আর কি। তারা এগুলো করতে যাতে মানে মানে ইসলাম আসলে বা আল্লাহর পথে চললে এগুলো করতে পারবে না, তাই তারা বিচ্ছন্ন করে। তাই এগুলি, এই বিচ্ছন্ন আগুন কারা করে আসছে? শয়তান করে আসছে, শয়তানের সৃষ্টিগুলি।
আর মানুষ এখন শয়তান ভালো কিছু বোঝে না। নাচ গান সিনেমা, যেমন বলিউড হলিউড কি সুন্দর সুন্দর সিনেমা, ছেলে মেয়ে নায়ক নায়িকা কত সুন্দর সুন্দর ই করে, এখন এগুলো দেখলে সব আল্লাহ আল্লাহ কথা সব ভুলে গেছে। আর এগুলো আর আপনি যদি কোরআন পড়তো তাহলে বুঝতে পারতো কি অবস্থা। এগুলো যে কোরআন পড়বে তখন এই আস্তে আস্তে এই এগুলো থেকে সে মানে দূরে সরে আসবে। তখন আর এগুলো তার একটু ভালো লাগবে না। এগুলো আপনি আপনি বললে হবে না। যখনই আপনি সত্যিকারে আল্লাহর পথে থাকবেন, যখন এগুলি আপনি যখন থাকবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার এগুলো থেকে আকর্ষণ, মানে এগুলো থেকে আকর্ষণ চলে আসছে। মানে আপনার আর এগুলো ভালো লাগে না। তখন আপনাদের কোনো, যেখানে আল্লাহর আলোচনা যেখানে হয়, কোনো একটা ওয়াজ হয় বা কোনো একটা মানে একটা সেমিনার হয়, মানে যেখানে আল্লাহকে নিয়ে বা দিনকে নিয়ে, তার নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, তখন তারা তখন তারা তখন তাদের সেটা ভালো লাগে। এইসব নাচ গান বাংলা নাটক সিনেমার চেয়ে ওটা হাজার গুণ আপনার মানে আকর্ষণীয় মনে হয় ওই আল্লাহর দিনের কথা শুনতে, বা আল্লাহর মানে মানে কারো 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 ওয়াজ শুনতে, বা কারো মানে মানে সেমিনারে মানে যেতে। আর আর তখন আর মানে এই দুনিয়ার কোনো কিছু মানে কিছু ভালো লাগবে না। তার মানে এটা না আপনি দুনিয়া করবেন না। দুনিয়া অবশ্যই করবেন। ছেলে মেয়ে, বউ, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন বন্ধু থাকবে। পার্টিও থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কিন্তু পার্টিতে গেছে। পার্টি মানে এটা না কারো বিয়েতে গেছেন, বা কারো একটা মানে দাওয়াত ছিল সেখানে গেছেন। তারা খাইছেন, তারা হাস্যরঙ্গ মানে কি বলে মানে মানে করছেন। কিন্তু ওই যে নাচ গানটা করে নাই আরকি। মানে নাচ গানটা মানে সেটা মানে পুরোপুরি মানে পাওয়া যায় না। নাচ গানটা পুরোপুরি যেখানে নিষেধ এরা। কবিতা পাঠও নিষেধ। নাচ গান দূরের কথা, কবিতা পাঠও নিষেধ। কারণ আপনারা যদি মিলায় ফেলেন তো আপনার মানে করার কি আছে? কারণ আপনার তো আল্লাহ চয়েস দিয়ে দিয়েছে। আপনার বেহেশত যাবেন, বেহেশত নাকি দোজখ। আপনি যদি দোজখ যেতে চান, আপনার যেতে পারেন ইজি। দোজখ ভেরি ইজি। বেঁচে যাওয়া এটা অত টাফ না। খালি একটু মানে অভ্যাস করলেই হয় সবকিছু। নামাজ, রোজা, ভালোভাবে চলা, সুদ ঘুষ না খাওয়া, মানুষকে হত্যা না করা, মানুষের মানে মানে মিথ্যা সাক্ষ্য না দেওয়া, মিথ্যাভাবে মানুষকে ফাঁসি না দেওয়া, মানে না ঝুলানো, আর আর মানে মিথ্যাভাবে লাইকে ওই মানে আল্লাহর আইনকে মানে মধ্যযুগীয় আইন না বলা, রাইট? আর যাদের চেহারা সুরত নয় তারা নাকি, যাদের চেহারা সুরত নয় তারা নাকি হিজাব পরে এই ধরনের কথা না বলা। যারা যারা আছে তারা সারা দুনিয়াতে মুসলিম বেশিরভাগ এই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি সমস্ত মানে হল্যান্ড, তারপর ফিনল্যান্ড, এভরিওয়ার মানুষ, বিশেষ করে মেয়েরা মুসলমান হচ্ছে। মেয়েরা যারা ক্লাবে যাইতো, যারা নাচ গান করতো, ফুর্তি করতো, পাঁচটা 10টা বয়ফ্রেন্ড ছিল, তারা এখন মুসলমান হচ্ছে। এবং তারা মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে হিজাব পরে, তাদের ড্রেস পরে চেঞ্জ, তারা আর মানে আশা ড্রেস পরে না, তারা খুবই। আর আর এখানে আপনার মুসলমানরা ছেলেরা মেয়েরা তারা বলতেছে যে হিজাব পরা নিষেধ। আহারে কোথায় আছে? শয়তান একটা ক্লাস থাকে। শয়তান যে কোথায় নিয়ে গেছে এইসব মুসলমান আর এইসব মানে মানে এইসব মানে বিবৃতিজীবী, সংস্কৃতিজীবী। দেশ তো এখন আছে, দেশ চালাচ্ছে এখন সংস্কৃতিজীবী আর মানে বুদ্ধিজীবী সংঘ, আর বামপন্থী সংঘ। বামপন্থী, সংস্কৃতিজীবী আর বুদ্ধিজীবী সংঘ, এগুলো হচ্ছে শয়তানের দোসর। এই বুদ্ধিজীবী কিসের? আপনি যদি আল্লাহর কোরআনের বুদ্ধিজীবী হন, ইটস ফাইন। আপনি যদি আল্লাহর মানুষ দিনের কোরআন হাদিসের জানেন, তাহলে বুঝতে হয়। আপনি তাছাড়া আল্লাহ বলছে আমার আমার আইন, আমার কোরআন হাদিসের বাইরে যেসব ওগুলি ওগুলো হচ্ছে মানে শয়তানজীবী। ওগুলো শয়তানের জীবী। ওই শয়তানের থিওরি আওড়ায় ওগুলি। ওগুলি আবার তারাই শুনে। ওই শয়তান নিশি যারা তারা শেষ শুনে। এই যে বর্তমানে আওয়ামী লীগের যারা যেসব লোকগুলি যারা সাপোর্ট করে, যারা ভোট দেয়, ওরা তো শয়তান নিশি। ওদের তো মানে তোর সাথে কোরআন পড়তো, তাদের বুঝতো যে ওদের অবস্থা কি হবে। একমাত্র তাদেরকে রক্ষা করতে পারে যে তারা তওবা করে, মানে তাদের ভুল স্বীকার করে, তারা সত্যিভাবে চলে, আল্লাহর পথে চলে আসে, এবং তারা আল্লাহর দ্বীন কায়েম করে, এবং যারা আল্লাহর পথে থাকে তাদেরকে সহযোগিতা করে। তা না হলে ওদের 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 পরিণাম ভয়াবহ, এই দুনিয়াতে ওই দুনিয়াতে। সূরা মাইদার 33 নম্বর আয়াত পড়বেন। সূরা মাইদার 33 নম্বর আয়াত, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা নবীর বিরোধিতা করে, যারা মুমিন লোকদের বিরোধিতা করে, তাদেরকে মারে, পিটায়, হত্যা করে, গুম করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলায়। আপনারা এগুলো এগুলো পড়বেন, এগুলো কোরআন পড়বেন, বাংলা কোরআন পড়বেন, কোরআন এক সাথে রাখবেন। যখন কোরআন পড়বেন দেখবেন আপনার মধ্যে কত জ্ঞান তখন তখন বেড়ে যাবে। তখন আর কুফুরির মতবাদ দিকে যাবেন না, ওই মজিব কোর্টের দিকে যাবেন না। মজিব কোর্ট, মহিউদ্দিন আলমগীর, মায়া, কায়কোবাদ, বা আরো কিছু আওয়ামী লীগের লিডার আছে যাদের নাম আমি জানি না, ঠিক আছে, যাদের নাম জানি না, কিন্তু তারা যে প্রকাশ্য বিরোধিতা করেন, আল্লাহ বিরোধিতা করে, প্রকাশ্য কাফের, প্রকাশ্য কুফর, এই সে বেদিন লোক। কারণ কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের সম্পর্ক শয়তানের মানে এই শয়তানের তত্ত্বের সঙ্গে। তাদের সম্পর্ক মানে তারা মানে মানে শেখ সাহেবকে মানে আল্লাহর উপরে মানে স্থান দিয়েছেন। আল্লাহর নাম দিনের মধ্যে একবার, 1 কোটি মানে একবার বলে না, কিন্তু হাজারবার, কোটিবার শেখ সাহেবের নামে জিকির, শেখ সাহেবের নামে জিকির, জিয়ার নামে জিকির, হাসিনা, খালেদা, এসবের নামে জিকির।
ওনাদের নামে যে কি কিন্তু আল্লাহ যে লোক দুনিয়াতে পাঠাইছে প্রত্যেকটা সেকেন্ড তাদেরকে নিঃশ্বাস দিচ্ছে, তাদেরকে বাঁচিয়ে রাখছে, তাদের সুখের সুখ স্বাচ্ছন্দ্যের আস্বাদন করাচ্ছে, ছেলে মেয়ে ওয়াইফের সঙ্গে সঙ্গে যে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। তো সেই সেই যে এগুলো দিয়েছে তার 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 নাম কিন্তু একবার নেওয়া হয় না, কিন্তু সারাক্ষণ নেওয়া হয় শেখ সাহেব জিয়া। তারা কিন্তু তাকে জীবনও দেয় নাই, এই সুন্দর জীবনটাকে সে কিন্তু উপহার থেকে দেয় নাই, আল্লাহ থেকে দিচ্ছে। কিন্তু নাম নিচ্ছে তার, যেখানে নাম নিবে আল্লাহ সেখানে নাম নিচ্ছে শেখ সাহেব জিয়া। কত বড় কুফর, কত বড় অকৃতজ্ঞ। আল্লাহ বারবার বলছে যে আমি মানুষ সৃষ্টি করেছি কিন্তু এরা বড় অকৃতজ্ঞ, এরা বড় অকৃতজ্ঞ, বড় ইয়ারা কি বলে গাফেল আর কি। এরা হচ্ছে চরম চরম অকৃতজ্ঞ। তাহলে এদেরকে সত্য পথে আসা উচিত, কোরআন পড়া উচিত। আপনারা কোরআন পড়েন, সত্য পথে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।